দরজায় করা নাড়ছে নতুন বছর, মাসের পালাক্রমে বছর আসে। পবিত্র কোরআনে সূরা তওবাতে আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে তথা লৌহে মাহফুজে 12টি মাস নির্ধারণ করা আছে। নতুন বছরকে মানুষ বরণ করে জাঁকজমকপূর্ণভাবে। অন্যান্য বর্ষপঞ্জিকার মতো ইংরেজি সনের শেষ দিন ধুমধাম করে আয়োজিত হয় 31st নাইট, এবং বছরের প্রথম দিন আয়োজিত হয় নিউ ইয়ার বা নববর্ষের নানান অনুষ্ঠান। প্রতি বছরই 31st নাইট উপলক্ষে বহির্বিশ্ব তো বটেই, আমাদের দেশের বিভিন্ন স্থানে পশ্চিমাদের অনুকরণে আতশবাজি ফুটানো হয়, ফানুস ওড়ানো হয়। যুবক যুবতীরা রাতভর মজে থাকে গান বাজনা এবং সারাবে। অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনায় ভর ওঠে চারপাশ। এখানেই প্রশ্ন আসে, নববর্ষ পালন করা আদৌ বৈধ কিনা, আর করলে তা কিভাবে করা উচিত? আরবে একসময় উদযাপিত হতো নওরোজ তথা নববর্ষ। তবে সেখানে আরব নববর্ষে সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা ও উৎসবের নামে বেহায়াপনার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, রিজিসুম মিন আমালিশ শায়তান, তথা এই কাজগুলো ঘৃণিত শয়তানের কাজ। আর সূরা নূরের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাথে সামঞ্জস্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। এই আয়াত এবং হাদিসে পাক দেখলে বোঝা যায় নববর্ষ পালনে নয় বরং পালনের পদ্ধতিতেই বিধিনিষেধ দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের নিষেধাজ্ঞার পাশাপাশি বিগত কিছু বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবেও ঢাকা মহানগর পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তর থেকে আতশবাজির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। গভীর রাতে আতশবাজির কারণে হৃদরোগ সহ নানাবিধ রোগে আক্রান্ত অসুস্থ মানুষ ও শিশুদের নানাবিধ সমস্যা হচ্ছে। পাশাপাশি বেপরোয়া আতশবাজি ও ফানুস থেকে সংঘটিত হচ্ছে নানা রকম অগ্নিকাণ্ড। এছাড়াও শহরের নানান স্থানে ধর্ষণ, অবৈধ যৌনাচার এবং আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও আতশবাজির বিকট শব্দ এবং এর উজ্জ্বল আলোর কারণে পাখিরা আতঙ্কিত হয়। তাই বছরের অন্যান্য রাতের তুলনায় নববর্ষের এই রাতে পাখিদের অবস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা 1000 গুণ বেশি থাকে। আতশবাজি ফোটানো মানুষের কাছে আনন্দের বিষয় হলেও বিভিন্ন প্রাণী, বিশেষ করে নিরীহ পাখির জন্য এটি বড় আতঙ্ক। আতশবাজির তীব্র শব্দ সঙ্গে আলোক ঝলকানির কারণে শত শত পাখি বাসা থেকে ছুটে বেরিয়ে যায়। এরপর অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানলায় বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে এই পাখিগুলো মারা যায়। পাখির যোগাযোগের মাধ্যম হচ্ছে শব্দ। অতিরিক্ত শব্দের কারণে পাখিরা চলাচলের রাস্তা ভুলে গিয়ে আর বাসায় ফিরতে পারে না। উঁচু দেওয়ালের সঙ্গে আঘাত খেয়ে অনেক পাখি মারা যায়। নতুন বছরে জীবন নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজানো, অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা, এসব মন্দ কিছুই নয়। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই উনার কিতাব আল ফুতুহাতুর রব্বানিয়াহ ও ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাই উনার আল মুআজামুল আওসাতে নোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নতুন মাস ও বছরের শুরুতে দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শায়তান। হে আল্লাহ, এই নতুন বছর আমাদের জন্য নিরাপদ, ঈমান, শান্তি ও ইসলামের করুন। আপনার সন্তুষ্টি আমাদেরকে দান করুন এবং শয়তান হতে আমাদেরকে রক্ষা করুন। এই দোয়াকে ধারণ করেই নতুন বছরের সূচনা হোক। আসুন অতীতের ভুলভ্রান্তির জন্য তওবা করি। নতুন করে শুরু হোক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টার শপথ নিয়ে। মুসাফির টিমের পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।